সাহাবায়ে কেরাম মানে কি জানেন? যাদের উপরে আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জান্নাতি, কতই সহজ সরল, কত বড় মাপের মানুষ ছিল সাহাবায়ে কেরামকে জানেন? একটু দেখাই কাদের ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলছেন। সাহাবায়ে কেরামকে দেখেন, আপনাদের এখানে তো গম হয়, গম জব হয়, সাহাবায়ে কেরাম এক মুঠ জব দিয়েছে। এক মুঠ কি দিয়েছে বলেন? এক মুঠ জবের দাম কত বলেন তো বীরভূমে? 5 টাকা। আচ্ছা 10 টাকা ধরলাম। সাহাবায়ে কেরামের মধ্যে যে কোনো একজন সাহাবী, যে কোনো একজন সাহাবী আপনি নিয়ে নেন, আবু হুরায়রা নিয়ে নেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিয়ে নেন, উমর, যে কোনো সাহাবীকে নিয়ে নেন, এক মুঠ জব দিয়েছে। জব কত টাকা দাম? 10 টাকা। আর এই বীরভূমের মানুষ, আমি আপনি সবাই মিলে ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি। ওহুদের পাহাড় দেখেছেন কি? ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি। সাহাবীর এক মুঠ জব আর আমাদের সোনা, আমাদেরটা কম পড়ে গেছে। সুবহানাল্লাহ বাড়ি কে বলবেন? কথা বুঝছেন না আমার? আমি তো বাংলা ভাষায় কথা বলছি, আপনার তো বোঝা উচিত। তার মানে সাহাবায়ে কেরাম যদি এক মুঠ জব দান করে আর আমরা যদি এক ওহুদ পাহাড় সমান সোনা দান করি, তাও আমরা সাহাবীদের আমলের সাথে পারবো না। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছে, শোনো, শয়তান তোমাদের মধ্যে কুবাসনা দিবে যে সাথে মেয়েটা কে ছিল রে? তো আপনার ছেলে আজকে যারা ঘুরে বেড়াচ্ছে, ও কি সাহাবী নাকি? ও কি জিবরাইল? হ্যাঁ? তো ও অপরের মেয়েকে দেখলে ওর ভেতরে কি খারাপ কিছু বলবে না? আর যখনই খারাপ কিছু বলবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ওই ব্যক্তি জিনা করছে। তার মানে আজকে জলসা করতে গিয়ে আমাদের নেকি যদি পাস হয়, আমাদের গুনাহ হবে 7। তার মানে ঠিক ওই মহিলার মতো। এখন হয় জলসা করবেন না আগামী দিনে কি করবেন, এটা আপনাদের বিষয়, এটা আপনাদের বিষয়। আমার কথা খুব কষ্ট লাগে মানুষের শুনতে, খুব কষ্ট লাগে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো? আমার কথা শুনলে আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। হাজার হাজার মানুষ গোটা বিশ্ব জুড়ে পরিবর্তন হয়েছে। কেন দেখেন, এতটুকু কথা বলতে 6-7টা হাদিস কিন্তু শুনিয়ে দিয়েছে অলরেডি। খালি গুণেন, আমি হাদিস বলছি আপনাকে। তাহলে আমাদের জলসা দিতে গেলে, আল্লাহর কাজ করতে গেলে, তাহলে পাপকে আগে বন্ধ করতে হবে। কি বলেন? চাইলে কি দোকানপাটগুলো বন্ধ করা যেত না? অনেকে কিন্তু চেয়েছিল, আমি শুনেছি জালসা কমিটির অনেকে চেয়েছিল দোকানপাট না বসুক। আর কেউ কেউ আবার চেয়েছে কি না, দোকানপাট না বসলে ভালো লাগে নাকি, একটু জেনার বাজার চলুক না। আবার আবার কেউ কেউ একটু অতি দরদ দেখে বলেছে যে কি, আরে লোকগুলা অনেক দূর থেকে এসেছে, গরিব মানুষ, ওদেরকে পেট চলে না। গিয়ে দেখেন যেসব দোকানদার এই জলসায় দোকানদারি করে, এদের বাড়িতে কারোর বাড়িতে বরকত নাই। একবার স্ট্যাম্প পেপারে লিখে আসেন, নিয়ে আসেন, লিখে দেবেন। কেন? কোরআন এবং সুন্নাহ শোনার যে ব্যাপার, এই ব্যাপারটা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। করবেন কি করবেন না? এবার যে তথ্য দিব, এবার যে আয়াত বলবো, এটাতে মাথা আরো বিগড়ে যাবে। দেখেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের আয়াত, কোরআনের সুললিত বাণী, কোরআনের তেলাওয়াত জানে মক্কাবাসী শুনে না নেয়, তাই তারা যুক্তি করে বলল, শোনো, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা আশপাশে যাবা আর চিৎকার চেঁচামেচি করবা। কি করবা? চিৎকার চেঁচামেচি করবা। চিৎকার চেঁচামেচি করলে কি হবে বলেন তো? ওই আল্লাহ রাসূলের কোরআনটা মক্কাবাসী যাতে শুনতে না পায়, তার জন্য একটু চিৎকার চেঁচামেচি করবা। তখন ওরা যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, সূরা আরাফের মধ্যে, সূরা আরাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন যে, শোনো, তোমাদের সামনে যদি কেউ কখনো কোরআন তেলাওয়াত করে, একজন মুসলমানের দুটো দায়িত্ব: এক, মনোযোগ সহকারে শুনবে; দুই, চুপচাপ বসে থাকবে। কোরআনের আয়াত যদি কোথাও চলে, তাহলে চুপচাপ থাকতে হবে এবং শুনতে হবে। এটা মুসলমানের, গোটা বিশ্বের, শুধু মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সবারই উপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ঠিক যেমন করে আপনার স্কুলের মাস্টার শিখিয়েছে যে যদি জনগণ চলে, তুমি যেখানে আসো ওখানে দাঁড়িয়ে যাবা, বলে না? আপনার আমার মাস্টার আমাদেরকে এটা শিখেছে। গোটা বিশ্বের বিশ্বনিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যদি তার জমিনে কোথাও কেউ তেলাওয়াত করে, আপনার কোনো পৃথিবীর কোনো কাজ চলবে না। ওই সময় কি করতে হবে? এক, চুপ থাকতে হবে; দুই, মনোযোগ সহকারে শুনতে হবে। এবার আপনি আমাকে বলেন তো, আমার আগের যে বক্তা ছিল,
আমার আগে কেউ একজন ছিল তো নাকি, তিনি সালাম দেওয়ার পরে কোরআনের কোন আয়াত পড়েছিলেন? আমাদের শিহাব ভাই, ওনার নাম শিহাব বোধহয় নাকি, জি, ওই ভাই কি কোরআনের আয়াত পাঠ করেছিলেন? সভাপতি সাহেব যখন শুরু করেছিলেন কোরআনের আয়াত পাঠ করেছিলেন? আমি শাহিনুর রহমান ভাঙা ভাঙা কণ্ঠে কোরআনের একটু আয়াত পাঠ করেছি। আচ্ছা, আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোরআনের আয়াত না? এখন আপনার মেয়ে গিয়ে বাদামালাকে বলছে, চাচা বাদামের দাম কত? চাচা বাদামের দাম কত? আমি বলছি ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখন আপনার ছেলে গিয়ে বলছে যে আমাকে 1 কেজি জিলাপি দেন তো। দাম কত? বলছে 90 টাকা। 90 টাকা মানে 70 টাকা করে জিলাপি। এখানে কোরআনের আয়াত তেলাওয়াত চলছে আর ওখানে বেচা কিনা চলছে। এরা তো হিন্দুর বাচ্চা না, এরা তো খ্রিস্টানের বাচ্চা না। আল্লাহ রসুলকে যারা জ্বালিয়েছিল, আল্লাহ রসুলের কোরআনের আয়াত যাতে মানুষ না শুনতে পায় তার জন্য যারা বাধা দিয়েছিল তারা ছিল কাফের, বেদিন, বেঈমান। আপনার সন্তান মুসলমানের বাচ্চা, ওর বাপ মুসলমান, ও 14 গোষ্ঠী মুসলমান। এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, ওখানেও বাদাম বিক্রি করছে, ওখানে আপনার ছেলেকে বাদাম কিনছে, বলেন এরা মুসলমান? কোরআনের অপমান করতে কেন মাহফিল করেন আপনারা? দরকার নেই সব মাহফিলের। কেন কোরআনকে অপমান করেন? কোরআনের আয়াত চললে গোটা পৃথিবীকে থমকে যেতে হবে। লাখ লাখ মানুষ মক্কার বুকে আল্লাহু আকবার বলে তাকবীর দেয় আর ঘুরতে থাকে। যখনই শেখ সুদেই দাঁড়িয়ে একবার বলে আল্লাহু আকবার, গোটা পৃথিবী যেন শান্ত হয়ে যায়। লাখ লাখ মানুষের শুধু শ্বাস প্রশ্বাসের আওয়াজটুকু শোনা যায়। আল্লাহর কালাম এত পাওয়ারফুল, আল্লাহর কালাম শুনলে আমাদেরকে অবনীত হতে হবে। আর আল্লাহ তাআলা হিন্দু, ইহুদি, খ্রিস্টানের উপরে আয়াত নাজিল করলেন, ওই আয়াত আজকে মুসলমানের বাচ্চার উপরে আমাকে বলতে হচ্ছে, অথচ মুসলমানের সন্তান আজকে বিক্রি করছে, মুসলমানের সন্তান কিনছে। আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা শুনে? বলেন আমি অন্যায্য কথা বলছি? একজন দ্বীনের দায়ী হিসাবে কোরআনের অপমান কি করে সহ্য করব বলেন দেখি? এটা কি সহ্য হবে? আগামী দিনে আমাদেরকে শুধরাতে হবে। জলসা হলে কি করতে হবে? স্থানীয় যাদের দোকান আছে তারা যদি মুসলমান হয় তারা কি করবে? সেদিন মাগরিবের সময় না দোকান বন্ধ করে দিবে। তারা ভাবে যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শুনবো। কেন? আজকে যদি এই লোকগুলো মারা যায়, আমার সামনে যারা উপস্থিত রয়েছেন তারা যদি মারা যায়, কবরে 3টে প্রশ্ন হবে। মান রব্বুকা, এ প্রশ্ন হবে না? তোমার রবকে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? মা হাজার রাজুল আল্লাহ জি বইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, তার সম্পর্কে কি জানো? এই 3টে প্রশ্ন হবে না? শুধু যারা বিক্রি করছে, বাদাম বিক্রি করছে আর জিলাপি বিক্রি করছে, এদের কবরে এই প্রশ্নগুলো হবে না? কি কি গো? আপনি যখন মারা যাবেন কবরে বলছেন মান রব্বুকা, তোমার রবকে? আপনি বলছেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই আমার রব আল্লাহ এই কথাটা পৃথিবীর সবাইকে বলতে হবে কি হবে না? এখন যারা বাদাম বিক্রি করছে তারাও আজকে মারা গেল, বক্তৃতা শুনলো না, বুঝলো না কিছু, এখনো মারা গেল। নাকির আর মুনকার এসে বলছে যে মান রাব্বুকা, ও বলো আই ওয়াজ বিজি উইথ সেলিং নাটস, আমি বাদাম বিক্রি করতে ব্যস্ত ছিলাম। এটা বলবে? তাহলে তার কি দরকার নাই বক্তৃতা শোনার? আপনাদেরকে কি দিয়ে বুঝবো? আলহামদুলিল্লাহ আজকে তো অনেক মানুষ, অন্ততপক্ষে অনেক মানুষ হয়েছে। একটু দেখেন, সৌদি আরবে আমাদের ইন্ডিয়ান কিছু শেখরা রয়েছেন যিনারা বাংলাভাষীর। তো বাংলা ভাষাভাষী শেখ একদিন বক্তৃতা করছেন, তিনি বাংলা ভাষায় বক্তৃতা করছেন। সৌদি আরবের লোক কি বাংলা বুঝে? একজন আলেম করেছে কি, উনার দার্সে বসে আছে আলেম, সৌদি আলেম। তো আমাদের যিনি শেখ তিনি বলছেন যে লেশনটা ইজলিসে না আনতা মাফি মালুম হাদা লুকা, আপনি এখানে বসে কেন? আপনি তো আমাদের জবানটা জানেন না, আমি তো বাংলা ভাষায় কথা বলছি, আপনি কেন বসে আছেন? তখন উনি বলছেন, দেখেন, উনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন জায়গায় একত্রিত হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে থাকা ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা
ওই যে আল্লাহর জমিন, আমার জমিনের বান্দারা, ওরা আমাকে দেখেনি, ওরা আমাকে চিনে না, ওরা শুধু শুনেছে আমি আছি, তাই ওরা শুরুতে বলেছে আলহামদুলিল্লাহ। ও আমার ফেরেশতারা বলো আমি এই আজকে ভবানীপুরের মানুষের সাথে কি আচরণ করব। ফেরেশতা এখন বলছে, এখন নগদ ফেরেশতা বলছে আল্লাহ আপনি আবার কি করবেন, বান্দা আপনার, আপনি মালিক, কি করবেন আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বলছে আমার প্রশংসা করেছে আমার বান্দা, আমাকে না দেখে আমার বান্দা প্রশংসা করেছে, আমি আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিলাম। সৌদি শেখ বলছে কোন দিনের মাজলিসে যদি বসেও থাকি, কিছু নাও বুঝি, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো। আজকে বাঙালি আপনি, আমি বাঙালি, আমি বাংলায় কথা বলছি। তার মানে আজকে যতজন মানুষ এখানে বসে আছেন, যদি হালাল খাবার আপনাদের থাকে, 5 ওয়াক্ত সালাত যদি অ্যাকাউন্টে থাকে, আল্লাহ তাআলা আজকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। এর হাদিস, বুখারী হাদিস, আপনি আমি উল্টাতে পারবো না। তাহলে যা দিয়ে আমাদের উপকার হয় তা আমাদেরকে করতে হবে। শোনেন,